হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোববার, সকাল এখন 8টা, আর আকাশের কি অবস্থাটা দেখুন। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে এই অপূর্ব দৃশ্যটা সত্যিই ভালো লাগছে। বাট ভয়ও লাগছে যে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আজকে যে কাজগুলো প্ল্যান করে রেখেছি সেগুলো কি করে করব। যেহেতু রোববার, সেহেতু আজকে অনেক কিছু প্ল্যান ছিল। তো জামা কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, প্লাস একটা জায়গায় যাওয়ারও প্ল্যান ছিল। মানে এখানে মানে ব্যাঙ্গালোর ইস্কনে সকাল 10:30 থেকে একটা রথযাত্রা আজকে পারফর্ম হচ্ছে, তো ভাবছিলাম যে সেখানটাতেও যাব। কিন্তু এই যে ওয়েদার, কি করে যাব আর কি করেই বা সেখানে মানে পারফর্মে অ্যাটেন্ড করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, যদি বৃষ্টিটা না ধরে তাহলে ওই বিকেলের দিকেই বেরোবো, তখনই আপনাদেরকে দেখাবো ঘুরে ইস্কনে যা যা হচ্ছে। আমিও অ্যাকচুয়ালি আগে এটাতে যাইনি, তো আমারও খুব ইচ্ছে ছিল দেখার যে এই ইস্কনটা মন্দিরটা কতটা সুন্দর বা কতটা ভালো করেছে, কি কি আছে ভেতরে। তো আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো যাই হোক, চলুন এবার আজকের যা যা কাজগুলো প্ল্যান আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। ও হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার আছে। কাল রাতে বোন আমার ভিডিও পাঠালো, নিউ টাউন মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে সবলা মেলা। যেমন হস্তশিল্প মেলা হয় সেরকমই সবলা মেলা। তো সেটারই ভিডিও ও আমায় কাল রাতে পাঠিয়েছে, তো আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও সেখানে যেতে পারেন আর এনজয় করতে পারেন সবলা মেলা। মোটামুটি 250টার বেশি স্টল এখানে আছে, আর 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি অবধি চলছে এই মেলা। আমরা যেহেতু কলকাতায় নেই, তাই আমি চাইবো আপনারা যান, গিয়ে এনজয় করুন, আর পছন্দ মতো জিনিস আপনারা কিনে ঘরে আনুন। এখানে থাকলো তারই একটা ছোট্ট ভিডিও। আর চলুন এবার আজকের লাঞ্চে প্রিপারেশনটা রেডি করি। আজকে যেহেতু রোববার, সকাল থেকেই মনটা ইচ্ছে করছিল যে একটু মাটন বা চিকেন কিছু আনাই, কিন্তু যেহেতু বিকেলে যাব ইস্কনে, তাই ভাবলাম যে আমিষ কিছু আজকে আর বানাবো না, আজকে একদম নিরামিষ কিছু বানাবো। আর আমার যেহেতু ওভেন একটাই, তাই একসাথে অনেক আইটেম বানানোটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই ভাবলাম সিঙ্গেল আইটেম মানে খিচুড়ি হচ্ছে একমাত্র বেস্ট, আর তার সাথে বেগুন ভাজা। তো খিচুড়ি আর বেগুন ভাজার প্রিপারেশনই এখানে করে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, মুগ ডালটাকে হালকা আঁচে আগে রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে চালের সাথে ধুয়ে রেখেছি। আর বাইরে যা ওয়েদার, তাতে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খুব একটা মন্দ লাগবে না। তো যাই হোক, ওর একটু মনটা কেমন করছিল, যেহেতু আজকে রোববার, আর রোববারের দিনে নিরামিষ খাবো সেটা কেউ বাঙালিরা চায় না। বাট কি করা যাবে, আজকে আর একটা দিনের জন্য আমাদের একটু ম্যানেজ করতে হবে, কারণ বিকেলে যেহেতু ওখানে যাব প্ল্যান করেছি, তো ঠিক আছে, সেটা শুদ্ধভাবে করাটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, তার জন্যই এত কিছু অ্যারেঞ্জ করা। আর যেহেতু সময়ও আজকে খুব অল্প, কারণ কাজও ছিল, রান্নাঘরটা একটু ক্লিন করলাম, সেগুলো ম্যাটটা পাতা হলো, জিনিসগুলো অর্গানাইজ করা হলো, তো তারপরে সময়টা একটু অল্পই ছিল। আর তার জন্য এই খিচুড়িটা বানানো ইটস আ বেস্ট ওয়ে। তো যাই হোক, এখানে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সবজিগুলো, আলু অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো। তারপর একটু কষিয়ে গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করলে রান্নার ফ্লেভারটা ভালো আসে। তো গরম জল অ্যাড করার পরে তাতে পরিমাণ মতো নুন, চিনি দেওয়ার পরে সেটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। যখন সেদ্ধ হয়ে যাবে, লাস্টে নামানোর আগে তাতে অল্প একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি। তো চলুন, আর এবার আমাদের বেগুন ভাজা তো খুবই সিম্পল, সেটা রেডি করে নিই, তাহলেই আমাদের আজকের লাঞ্চ রেডি হয়ে যাবে। আর তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরোবো ইস্কনের জন্য। বাজে এখন বিকেল 4টে, আর আকাশটা মনে হচ্ছে একটু ধরেছে। মানে সকাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, মানে টিপ 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 করে বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে সেটা হয়তো আর ধরবেই না, আর বেরিয়ে হয় যদি আমরা ভিজে যাই সেটাও খুব বাজে অবস্থা। তো যাই হোক, এখন মনে হচ্ছে আকাশটা একটু ধরেছে। ইস্কন আমাদের ওখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, মানে অলমোস্ট 20 কিলোমিটারের কাছাকাছি একটা জার্নি। তো যেতে 1 ঘন্টাই লেগে যায়। আমরা 4টে নাগাদ বেরোলাম, যাতে 5টার মধ্যে বা 5টা সোয়া 5টা নাগাদ পৌঁছে যাই। আর গিয়ে ওখানে একটা সন্ধে আরতি হয়, তো সেটা দেখার খুব ইচ্ছে আছে।
চলে এসেছি আমরা ইসকন টেম্পলে। আর বাইরে এখানে মন্দিরের টাইমিংটা দেয়া রয়েছে। জেনারেলি সোম থেকে শুক্রবার ওদের আলাদা আলাদা টাইমিং আছে, কিন্তু শনি রবিবার আর যে কোনো পাবলিক হলিডেতে ওরা সকাল 7:15 থেকে 8:30 রাত 8:30 অবধি খোলা থাকে। তো চলুন এবার ভেতরের দিকে যাই। এখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে আমরা জুতো রাখবো আর তারপরে ভেতরের দিকে মানে মন্দিরের ভেতরের দিকে যাওয়া শুরু করব। যেহেতু আমি এখানে আগে আসিনি, তো আমার কাছেও এটা একটা নতুন জায়গা এক্সপ্লোর করার মতন। তো দেখি আগে যাই এবং দেখতে পাবো কি কি আছে ভেতরে আর কিভাবে কোন রাস্তা ধরে ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করার কি নিয়ম, তো সেটাও দেখাবো আপনাদের। তো চলুন আমার সাথে এখন চলতে থাকুন। মন্দিরের যত কাছে আসছিলাম তত মনে হচ্ছিল মেন গেটটার সামনে গেলে হয়তো আরো সুন্দর লাগবে। আর সত্যিই তাই, দেখুন মেন গেটটার সামনে কি সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর করে বানিয়েছে মন্দিরটা। আর ভেতরের মানে পুরো জায়গাটাও খুব সুন্দর, এত অনেকটা বড় জায়গা নিয়ে বানানো। আর কত রকমের যে মানে এখানে আর্কিটেকচার রয়েছে, না দেখলে সত্যি বিশ্বাস করবে না। মানুষ প্রচুর এসেছে আর ভিড়ও ভালোই ছিল। তো আমরা এবার যাব, লাইনে দাঁড়াবো আর লাইনে দাঁড়িয়ে ধীরে 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 ভেতরে প্রবেশ করব। এখানে লেখা আছে 108টা স্টেপে দাঁড়িয়ে 108 বার আপনাকে কৃষ্ণ নাম জপতে হবে। কিভাবে সেটা দেখুন এই পরের ভিডিওটা। Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare Hare Ram Hare Krishna Krishna Hare Hare Ram Ram Hare Hare Krishna Hare Ram Hare Hare Krishna 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 Hare Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare Hare Ram Ram। কি দারুণ লাগলো তাই না? হ্যাঁ, 108টা স্টেপের উপর দাঁড়িয়ে প্রত্যেকটা পাথরের উপর দাঁড়িয়ে আপনাকে একবার করে পুরো নামটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, প্রথমে ঢুকেই আমরা যে মন্দিরটা এলাম সেটা হচ্ছে নরসিংহ প্রহ্লাদের মন্দির। এরপরে আছে গোবিন্দের মন্দির, আর তারপরে একদম লাস্টে যেটা সেটাই হচ্ছে মেন মন্দিরটা, মানে যেখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ আর শ্রী প্রভু নিতাই চৈতন্য আর গৌরাঙ্গ মহাপ্রভু। তো চলুন এবার ওই মন্দিরগুলোর ভেতরে যাব। আর ক্যামেরা ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ করছে না, তো চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এন্ট্রি গেটে দু রকমের এন্ট্রি আছে। এক হচ্ছে জেনারেল এন্ট্রি আর এক হচ্ছে স্পেশাল এন্ট্রি। মানে আমরা জেনারেল এন্ট্রি দিয়েই গিয়েছিলাম। স্পেশাল এন্ট্রিতে আপনি 300 টাকা করে টিকিট কাটতে পারেন, তার সাথে আপনাকে প্রসাদ দিয়ে দেবে পুজো দেওয়ার জন্য, আর যা যা অফারিংস আছে সেগুলো আপনাকে দিয়ে দেবে। তো সেটা হচ্ছে স্পেশাল এন্ট্রি। আমরা জেনারেল এন্ট্রি দিয়ে ঢুকেছিলাম, যেহেতু ভিড় কম ছিল তো অসুবিধা হয়নি। কৃষ্ণ নাম জপতে হবে, না জপলে কি করে হবে? 108 বার কৃষ্ণ নাম জপে আমরা 108টা সিঁড়ি ক্রস করে এলাম। মানে সত্যি ইউনিক কনসেপ্ট, ভাবা যায় না। 108টা সিঁড়ি না, পাথর, 108টা পাথর পাতা আছে, তো ভালো ইউনিক কনসেপ্ট। হ্যাঁ, এখানে কিছুটা মানে এত সুন্দর, দারুণ। ভেতরে একদমই ফটোগ্রাফি এলাও নেই, তবুও চুপি চুপি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখুন কি সুন্দর নাম সংকীর্তন করছে সবাই। বেশ কিছুক্ষণ ভেতরে দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল। এখন এসছি প্রসাদ কাউন্টারে। তো এখান থেকে আপনারাও আপনাদের বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে পারেন, অনেক রকমের প্রসাদ আছে। আর আমি এখানে নিয়েছি একটা কেসরি বাত, মানে সুজির হালুয়া টাইপের, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ভেতরে অনেক গিফটের দোকান ছিল, অনেক সোভেনিয়ার ছিল, অনেক কিছু ছিল, মানে কৃষ্ণ নামের সাথে জড়িত অনেক কিছু ছিল। কিন্তু আনফর্চুনেটলি একটা দোকানেরও ফটোগ্রাফি করতে দিচ্ছে না।
তো ছবি তুলতে দিচ্ছিল না এবং কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না। তো ঠিক আছে, ওদের প্রাইভেসিটা আমাদেরও মেনটেন করাটা দরকার, তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। একদম বাইরের দিকে আসার সময় এখানে একটা দোকান মতন, একটা ক্যান্টিন মতো আছে যেখানে সব রকমের খাবার, মিষ্টি থেকে শুরু করে স্ন্যাক্স আপনারা এখানে পেয়ে যাবেন। কারণ পুজো দিতে আসার পরে যদি কোনোভাবে খিদে পেয়ে যায় তো খাবারের এখানে কোনো অভাব নেই, যেটা মনে হলো। তো মোস্টলি মিষ্টি আইটেমই বেশি, মানে শ্রীকৃষ্ণের পছন্দের আইটেম, তো উনি যেগুলো খেতে ভালোবাসেন মনে হলো সেগুলোই বেশি রয়েছে। তো যাই হোক, আপনারা এখানে থেকে নিজেদের পছন্দ মতো মিষ্টি আইটেম বা স্ন্যাক্স আইটেম আপনারা এখান থেকে নিতে পারেন। আর দামও মোটামুটি খুব রিজনেবল, 30 টাকা 40 টাকা এরকমই প্রাইস ছিল, তো খেতেও মোটামুটি খারাপ না। সকালে বলছিলাম না যে রথযাত্রা আছে, তো এই যে সেই রথ, কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর এখানে অদ্ভুত একটা ভালো লাগছিল, যেন দাঁড়িয়ে থাকতে মনে হচ্ছে, যেন দাঁড়িয়েই থাকি। আর এই মন্দিরটার দিকে দেখছিলাম, সত্যি ভীষণ ভালো লাগছিল। চলুন এবার ওদিকটায় যাই, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তো প্রসাদ নেব আর তারপরে আমরাও আজকের জন্য বাড়ির দিকে রওনা দেব। তো এখানে পরমান্ন মানে পায়েস, গুড়ের পায়েস এখানে দিচ্ছিল ভোগ হিসেবে, তো আমরা সেটা নিলাম। এবার আমরা চলবো বাড়ির দিকে। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা। আর আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করব। নেক্সট ডে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কিন্তু শেষ করার আগে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে এখান থেকে কি কি নিলাম। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি। মানে ওখানে ইস্কন থেকে প্রসাদ হিসেবে এই একটা আনা হয়েছে। আর প্রচুর প্রসাদের স্টল ছিল, কিন্তু অত তো ঘুরে কিনিনি। আর এই যে একটা লাড্ডু আনা হয়েছে আর একটা এই পরোটা, আর প্রসাদ হিসাবে ওগুলো এনেছি। আর সুভিনিয়ার ওখানে প্রচুর ছিল, কিন্তু ছবি তুলতে দিচ্ছিল না বলে সব দেখাতে পারলাম না। যেটা নিয়ে এসছি সেটা দেখাই। প্যাকিং ভালোই করে দিয়েছে। এই যে একটা রাধাকৃষ্ণের মূর্তি এনেছি, এইটা আসনে বসাবো। তাই ওখানে সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি ছিল, কিন্তু মানে আমার তো খুব ইচ্ছে যে একটা বেশ বড় সড়ো দেখে রাধাকৃষ্ণের মূর্তি হবে, বাট যাই হোক আপাতত এই ছোটোটাই বসাবো। তো এটা নিয়েছি। আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা খুব সুন্দর, সেটা দেখতেও ভালো, ঘরেরও কাজে আসবে। সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়েছি, এটা প্লাগ ইন করলে এটা লাইট চেঞ্জ হয়। এটাকে এই যে পেছনে প্লাগ আছে, এটাকে চেঞ্জ করলে আর এটা লাগালে, এটা প্লাগ ইন করলে লাইট চেঞ্জ হয়।